अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी कलामिहिल मजीद व फ़ी फ़ुरक़ानिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल इन कुंतुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहब्बिबकुमुल्लाह व यग़फिर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मान सलका तरीक़न यल्तमिसु फ़ीहि इल्मन सह्हलल्लाहु लहु बिही तरीक़न इलल जन्नह। औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। वक़ाल तआला इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। আমরা একটু দরুদ ইব্রাহিম করি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মহব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। তায়েফের জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরেছে তোমারই গায়েতে, তথাপি করেছো নাজাতের দোয়া, দাও গো প্রভু তাদের ক্ষমা করে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোপালনগর বাজার জামে মসজিদ গাগরা সদর নুমাইশার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী ওয়াজ মাহফিলে পরম শ্রদ্ধেয় মাখার মুকুটতুল্য সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আমার সাথে উপবিষ্ট ইসলাম প্রিয় দিন প্রিয় আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, ছোট ছোট ফুলের পাপড়িরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সবাইকে অন্তর থেকে আবারও সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালোই আছেন সবাই? আজকের এই মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত হয়ে কোরআন হাদিসের কিছু আলোচনা করার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য পরওয়ারদিগারের দরবারে জানাই শুকরিয়া। আমরা আকাশ বাতাস মুখরিত করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রাব্বানা লাকাল
কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলে আসতে পারে আমরা বেজার না খুশি? কম না বেশি? বেশি, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের ধর্ম ইসলাম, তাই না? আমাদের ধর্ম কি? ইসলাম মানব ততক্ষণ জীবন আছে আমাদের যতক্ষণ। বলেন, ইসলাম মানব ততক্ষণ আমাদের জীবন আছে, নাকি বলেন ইসলাম মানব ততক্ষণ পেটের ব্যথা আছে যতক্ষণ? না, আমরা বলি ইসলাম মানব ততক্ষণ আমাদের জীবন আছে যতক্ষণ। চিল্লাইয়া বলি মারহাবা। সম্মানিত উপস্থিতি, আমরা ইসলামের দাবি করি, আল্লাহ পাক আমাদেরকে সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত বানায়া পাঠাইছেন পৃথিবীতে। এটা কি আমাদের জন্য নিয়ামত না? বাবাজিরা বলেন তো, নিয়ামত না? দরখাস্ত করে আসতে হয়েছে দুনিয়া, দরখাস্ত করতে হয়েছে। আমরা একদিন ছিলাম না, আর একদিন কি থাকবো না। এই কথাটা ঠিক না বেঠিক বলেন? একদিন ছিলাম না, আর একদিন কি থাকবো না। সুতরাং at first the beginning of my speech I am giving congratulations the authority of this mahfil who has arranged this mahfil by hard labor and has given me a chance to talk something about the Holy Quran and Sunnah, because the Holy Quran and Sunnah our way to Jannah. সর্বপ্রথম বাবাজিরা, আমি মাহফিল কর্তৃপক্ষকে অভিনন্দন জানাইতেছি। আমার পক্ষ থেকে যারা এই মাহফিলটা অত্যন্ত কষ্ট করে আয়োজন করছেন, কথা ঠিক না বাবাজি বলেন তো? মাহফিলের আয়োজন করতে অনেক কষ্ট হইতেছে না? শ্রম দিতে হয়েছে, মেধা দিতে হয়েছে, অর্থ দিতে হয়েছে, বুদ্ধি দিতে হয়েছে। এই যে প্রিন্সিপাল সাহেব হুজুর, আমার অত্যন্ত মহাব্বতের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, উনি মহাব্বত করে আমাকে অনেক মহাব্বত করেন, আলহামদুলিল্লাহ। আমাকে উনি দাওয়াত দিয়েছেন। আই এম নট ইউর লিস্টেড গেস্ট ফর টুডে। আপনাদের আজকে আমি লিস্টের বক্তা নাকি, কিন্তু ওনার কথা সম্মান দিয়ে আমি আজকের দাওয়াতটা রক্ষা করে আসছি। আমার আরেকটা জায়গায় একটা প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রাম আমি ক্যান্সেলও করছি, তাও ওনার কথা সম্মান রাখি আমি। বাবাদের আপনাদের কাছে একটু দোয়া নিবার লেগে আইছি। আপনারা একটু দোয়া করতে পারবেন তো? ইনশাল্লাহ পারবেন না? আমিও আপনাদের জন্য দোয়া করবো, আপনারাও আমার জন্য একটু দোয়া করবেন ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম আমরা একদিন ছিলাম না, আর একদিন থাকবো না। আল্লাহ অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন, ঠিক না? আল্লাহ পাক কোরআন শরীফে বলতেছেন, দেখেন কি বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকালামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিজাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত বৃক্ষরাজি আছে, সমস্ত বৃক্ষগুলিকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, আর সাত সমুদ্র এবং তার সমপরিমাণ পানিকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর এই কলম এবং কালি দিয়ে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লেখা আরম্ভ হয়, কলম এবং কালিগুলি ফুরিয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত লেখা শেষ হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ কত বড় মেহেরবান। আমরা একদিন ছিলাম না বলছিলাম, তাই না? আরেকদিন কি থাকবো না। এই কথাটা কি আমার নাকি আল্লাহর? বলেন তো। আল্লাহর কথা কোরআন শরীফ থেকে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। চিৎকার করেন আল্লাহু আকবার।
অস্তিত্ব ছিল না, তোমার নাম নেওয়ার মতো উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে তুমি পরিগণিত ছিল না। আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। চিৎকার বলেন ঠিক কিনা? দুনিয়ার মুখ দেখতে পারত না, দুনিয়ার মুখ আমি আল্লাহ ইচ্ছা করলে মায়ের পেট থেকে আবর্ষণ করে দিতে পারতাম। পারতেন কিনা আল্লাহ জুড়ে বলেন? বাবাজিরা, মায়ের পেটে অনেক সন্তান নষ্ট হয় না? আল্লাহ ইচ্ছে করলে আমাদেরকে দুনিয়ায় না পাঠাইলো পারতেন? পারতেন কিনা? পারতেন না বলেন? তাহলে আল্লাহ যে পাঠাইলেন এটা কি আল্লাহর একটা মেহেরবানি না আমাদের প্রতি? আমরা কি পারি ওইভাবে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি? বাবাজি বলেন তো, পারি না। আমরা পারি না, কারণ আমরা দুনিয়ার মানুষ অকৃতজ্ঞ। আল্লাহ কুরআনের কথা, ইন্নাল ইনসানা যালুমান জাহুলা, মানুষ অকৃতজ্ঞ আল্লাহর প্রতি। আল্লাহ এত নিয়ামত দেন, কোন নিয়ামতটা বান্দা আল্লাহ অস্বীকার করো? আল্লাহ বলতেছেন কোরআন শরীফে, ফাবি আইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, বান্দা আমি কোন নিয়ামত অস্বীকার করো? এই যে আমি আল্লাহ তোমাকে একটা মুখ দিলাম কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য, হাদিস পড়ার জন্য, এই যে দুইটা চোখ দিলাম, চোখ দিয়ে ভালো জিনিস দেখার জন্য, এই যে কান দিলাম, কান দিয়ে ভালো জিনিস শোনার জন্য। কিন্তু আজকে এই মুখ এবং চোখ এবং কানকে যদি আমরা আল্লাহর হুকুমের বাইরে ব্যবহার করি, তাহলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে নাকি লাগবে না? চিল্লাইয়া বলেন, জবাব দেওয়া লাগবে নাকি লাগবে না? তাইলে জানুন লাগবে তো দুনিয়া চাইরা নাকি বলেন? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, থাকতে কিন্তু পারবে না। চলে যারা যাবে একবার আর তো ফিরে আসবে না। চলে যারা যাবে একবার আর তো ফিরে আসবে না। বাবাজিরা, এই কথাটা কি মনে পড়ে আমাদের? বলেন তো, মনে পড়ে? আমরা এই কথাটা মনে করি না। আমরা দুনিয়ার মোহে অত্যন্ত বিভোর হয়ে গেছি। আল্লাহ বলেন, ও বান্দা, তোমাকে কিসে দুনিয়ার দিকে আমি আল্লাহ থেকে মুখ ফিরাইয়া নিল? কিসে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে কোন জিনিস আমি আল্লাহ থেকে বিমুখ করে নিল? আজকে বাবাজিরা, দুনিয়ার যত বালা মুসিবত বিপদ আপদ আসতেছে, এগুলি কাদের কারণে আসতেছে বলেন বাবাজিরা? কাদের কারণে? একটু খেয়াল করে শুনেন, কাদের কারণে আসতেছে? আমাদের কারণে। আমার কথা না আল্লাহর কথা বলেন? আমার ভাইরা, এই পৃথিবীতে যত বিপদ আপদ, যত মুসিবত, যত কিছু আসে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। কিন্তু এর কারণ হলো বান্দারা কোরআন শরীফ থেকে শুনেন, ওয়ামা আসাবাতকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা ডেঞ্জার যে বিপদ আপদগুলি আমাদের উপর আসে, the danger we have faced in the work of our every life, that is the result of our own hand, and Allah forgives us of the maximum. Allah Rabbul Alamin বলেন, বান্দা, এই পৃথিবীতে যত বিপদ আপদ, বালা মুসিবত এসে থাকে তোমাদের উপরে, এগুলি তোমাদের দুই হাতের কামাই করা ফসল আমি আল্লাহ বেশিরভাগটাই ক্ষমা করে দেই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর যদি আমি আল্লাহ তোমাদের এই অপরাধগুলি ক্ষমা না করতাম, বান্দা দুনিয়ার মধ্যে একটা মুহূর্ত
নিঃশ্বাসটুকু নেওয়ার সময় পেতে না। কথা ঠিক না? কথা ঠিক না বাবাজি? এই যে আল্লাহ একটা অক্সিজেন দিলেন বাবাজি আমাদেরকে, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহর জিকির করিবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা, আল্লাহর প্রিয় হবে যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময় তো বাইরে না বাবাজিরা, বসছেন কোথায়, কোন জায়গায় বসছেন একটু ভাবেন তো। আপনারা শোনেন না ওলামায়ে কেরাম ওয়াজ করেন, এটাকে জালিসুর রহমান, এই যে সভাপতি সাহেব আছেন, জালিসুর রহমান বলা হয়েছে। এটা আল্লাহর দরবার, এটা আল্লাহর বেহেশতের বাগান। এটা চিৎকার করেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিস ইজ দ্য গার্ডেন অফ হেভেন। এটা বেহেশতের বাগান, এটা সাধারণ জায়গা না বাবাজিরা। আজকে সব মানুষ আসছে, এখানে আসছে। আপনারা কি মনে করেন এই এলাকার সব মানুষ আসবে? আল্লাহ যাদেরকে মহব্বত করবেন একমাত্র তারাই আসতে পারবেন। কথা ঠিক না? সবাই তারা নেক কাজ করা আল্লাহ নসিব করেন না। আপনি চেষ্টা করলেও পারবেন না আল্লাহ যদি মেহেরবানি না করেন। কথা বলেন ঠিক না বেটি? সাহেবা চাকর রওনা দিছে, সাহেবা চাকর প্রতিমধ্যে আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চাকর কইতাছে সাহেবকে, সাহেব মানুষ তো নামাজটা আমাদের দরকার না। চাকর আসলে পীরের মুরিদ, চাকর কইতে আজানটা দিছে, মসজিদটা আমার দিকে চাইয়া রয়েছে, একটু অনুমতি দিলে আমি নামাজটা পড়ে আইতাম। এবার সাহেব কইতেছে রওনা দিলাম, এক কাজ আরেকটি ঝামেলা বাজে দিল, যা তাড়াতাড়ি নামাজ পড়ে আবি কেন? সাহেব দাঁড়াই দিয়েছে বাহিরে, চাকর মসজিদের ভিতরে। কি চমৎকার দৃশ্য চিন্তা করে। আল্লাহ বলেন সাহেব হলে কি হবে, আমার মসজিদের দরজা আমি তার জন্য খুলি না। চাকর হলে কি হবে, আমার মসজিদের দরজা তার জন্য খোলা। চিৎকার মারে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজিরা, চাকর নামাজ পড়ছে, আসিলে পীরের মুরিদ, পীর সাহেব শিখাই দিছে নামাজ পড়ে ছাড়া 3 তাসবিহ ফাতেমি পড়া বাইরে বা কেমন। ওই যে বাবাজিরা আমরা যে পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজের পরে পড়ি না তো? বৈশা বৈশা চাকর তাসবিহ পড়তেছে, সাহেব বলতেছে কি বাবা মসজিদের মধ্যে গেল যার বাইরে না, ঘুমাইয়া ঘুমাইয়া পড়লো নাকি? এবার জানালা দিয়ে টুকি মারা কর দেখে বইয়া বইয়া কর গুনতেছে। এবার সাহেব কত সর্বনাশ, এতদিন যে বাজার ঘাট করবার লেগে পাঠাইছিলাম, কত টাকা মারছে নিরালা বইয়া হিসাব করতেছে। এবার সাহেব জানালা দিয়ে কইছে, কিসের আঙ্গুল গুলো? পয়সার আঙ্গুল ঘুরিয়া খুদার নামে তাসবিহ পড়ি। সাহেব তো সর্বনাশ, ভাবলাম কি আর হইল কি? ও আমার মনের কথা তার বুঝবার পাইছে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনীতে আসছে। ও আচ্ছা, আমাকে তো বক্তব্য সংক্ষেপ করবার হয়েছে, আমি তো কিছুই করা পাইলাম না আলোচনা। যাক, আমি শেষ করে দিতেছি, আমি আর কথাও বলবো না, এই ঘটনাটা দিয়ে শেষ করি। আপনাদের মাহফিলে আপনারা অনেক ওলামায়ে কেরামকে দাওয়াত দিয়েছেন, ওনারা কথা বললেন সবাই। আমি যদি একাই কথা বলে সময় নষ্ট করি, এটা ঠিকও হবে না। এটা আমার জন্য একটা এক পর্যায়ে ওয়ান কাইন্ড অফ জুলুম, এটা একটা জুলুম হবে। অতএব আমি ওই কাজটা করতে চাচ্ছি না এবং করবো না ইনশাল্লাহ। আমাকে যে সময় দিচ্ছে আর 2 মিনিট আছে, একটু মেহরবানি করে 2 মিনিট সময় দেন কর্তৃপক্ষ, আমি শেষ করি। এবার চাকর কইতেছে, স্যার খুদার নামে তাসবিহ পড়তেছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি জীবনীতে আসছে, উনি বলছেন একদিন গোসল করতেছে তাহাজ্জুদ করার জন্য, আরেক চুর চুরি করবার লেগে আরেক ফাইজা গোসল করতেছে। এবার আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, মনে মনে ভাবছিলাম এই এলাকায় তাহাজ্জুদের নামাজ আমি একাই পড়ি, আজকে দেখি না নামাজ
আছে কি বুঝলেন আর মারুইয়া কি সরে নাচছি যে যেমন তার আন্দাজ তো বলেন তেমন যে যেমন তার আন্দাজ তো কথা ঠিক বলছে না ঠিক বলছে বলেন এবার সাহেব কইতেছে যাবি না এবার চাকর একটা উত্তর দিছে এই কথাটাই বাবাজি বুঝাবার লেগে ঘটনাটা বললাম চাকর কি বলতেছে যে আল্লাহ আপনাকে মসজিদের বাইরে থেকে ভিতরে ঢুকতে দেয় না ওই আল্লাহ কেন জানি গো আমি মসজিদে ঢুকলে বাইরে যাইতে দেয় না ये ताकदीर में मुआमला नसीबेर बाबा किस्मतेर ব্যাপারে না এই মাহফিলে আইসা দুইটা কোরআন হাদিসের কথা শোনা নসিবের ব্যাপার কিনা বাবাজি বলেন নসিবের ব্যাপার না সবার ভাগ্য হবে এটা এই যে দেখেন আজকে বলে যাচ্ছি গামলার মুসলমান ভাইরা ময়মনসিংহের মুসলমান ভাইরা আপনারাই সময় কাটতেছেন আপনারাই বাড়াইতেছেন আমি কি করবো বলেন আল্লাহ চলাকটা বাচ্চা ঠিক মতোই যাক আমি সম্মানিত কর্তৃপক্ষের সম্মান দিয়ে কথা বলতেছি আপনারা আমাকে যা করবেন আমি সেটাই করবো একেবারে শেষ পর্যায়ে আসার চেষ্টা করতেছি ইনশাল্লাহ সম্মানিত হাজারে গামলার মুসলমান ভাইরা আজকে কোরআন হাদিসের আলোচনা দেখে আজকে যদি দোকান করে বসে বেচাকেনা করা এটা ওয়ান কাইন্ড অফ ইনসাফ ফর কোরআন এটা কোরআনের জন্য এক ধরনের অপমান কথা বলেন ঠিক না ঠিক বলে এখানে কোরআন হাদিসের আলোচনা হবে আপনি রাস্তাঘাট দিয়ে চলাফেরা করবেন এটা কোরআনকে এক ধরনের অবমাননা করা এক ধরনের অপমান করা সামিল কথা যুক্তিতে বলছে না অযৌক্তিক বলছে বলেন যৌক্তিক কথা বলি নাই কোরআনের আলোচনা হবে হাদিসের আলোচনা হবে আপনাকে দোকান হবে আড্ডা মারবেন চা খাবেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে ওই দিন আপনার অবস্থাটা কি হবে কোরআন থেকে শুনে নেন মা ইয়াফিজ মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ There is no one that utter by man who is not legally advised by the honorable writer. বান্দা এমন কোন কথা বলে না এমন কোন কাজ করে না যা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইজন সম্মানিত রাইটার দ্বারা লিপিবদ্ধ করে রাখতেছি না চিৎকার করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিরামান কাতিবিনা ইয়ালামু উলামা তাফআলুন এই যে দুইজন রাইটার লেখতাছে আপনি কি করতেছেন কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে ইন্নাল ইনসান লাফি খুসরিন আল্লাহর কথা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে এই জন্য কোরআনের কথা হয় হাদিসের কথা হয় এই মানুষ নাই আজকে একটা গানের আসর জমানো হইতো আজকে একটা সিনেমা থিয়েটারের আয়োজন করা হতো 15-20% বিজেপি মোতায়েন করে পরিস্থিতি কন্ট্রোল করা সম্ভব হইতো না কথা বলেন ঠিক বলছে না ঠিক বলছে আজকে এখানে কোনো নিরাপত্তা বাহিনীর দরকার হয় না এখানে মানুষ আসতে চায় না কেন আমাদের নসিব মন্দ কথা ঠিক না ঠিক সম্মানিত হাজিরিন বিশ্ব নবীর উম্মত আমরা তাই না সবার আগে জান্নাতে যাবে কারা সবার আগে জান্নাতে যাবে বিশ্ব নবী এবং তার উম্মতেরা তারপর অন্যান্য নবীর উম্মত এবং নবীদের কথা হাদিস থেকে শুনেন নবী বলেন বুখারী মুসলিমের হাদিস ইন্না জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে হাত্তা আদখুলাহা নবী বলেন আমি যতক্ষণ পর্যন্ত এবং আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে অন্যান্য নবীদের উম্মত দূরের কথা নবীদের জন্য জান্নাত হারাম চিৎকার করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীরাও জান্নাতে যাইতে পারবে না বিশ্ব নবী এবং তার উম্মতরা যতক্ষণ জান্নাতে প্রবেশ না করবে সম্মানিত হাজিরিন ইদ্রিস পয়গম্বরের কথা আপনারা শুনছেন না ইদ্রিস পয়গম্বরের নাম শুনছেন না ইদ্রিস পয়গম্বরকে বিশ্ব নবী মেরাজে যখন গেছেন চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে বিশ্ব নবী ইদ্রিস নবীকে বিশ্ব নবী প্রশ্ন করেছেন ইদ্রিস নবী আপনি জান্নাতের বাইরে বাইরে ঘুরেন দেখি জান্নাতে ঢুকেন না কেন জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা ইদ্রিস নবী জবাব দিচ্ছেন নবী গো আমি জান্নাতের মধ্যে ঢুকতে
ইদ্রিস পয়গম্বর সারা বছর রোজা রাখতেন, সারা বছর। ইফতারের সময় হলে জিবরাইল আমিন জান্নাত থেকে ইফতার বিলাইনা বিশ্ব ইদ্রিস পয়গম্বরের সামনে হাজির করে দিতেন। সুবহানাল্লাহ বললেন না? আজরাইল একদিন কইতেছে, আজরাইল, আল্লাহ তুমি অনুমতি দিলে আমি ইদ্রিস পয়গম্বরের সঙ্গে একটু দেখা করতাম। তো আল্লাহ বলেন তুমি ইদ্রিস পয়গম্বরের সঙ্গে দেখা করতে যাও। আইসা আজরাইল, কথা খুব সংক্ষেপ করতেছে, তো আমার 3-4 মিনিট সময় আছে, কর্তৃপক্ষের দেওয়ার সময়ের মধ্যে আজরাইলের ঘরের দরজা টুক্কা দিছে। টুক্কা দিলে ভিতর থেকে আওয়াজ আসছে, কে? আমি আজরাইল। আজরাইল, আমার সমস্যা না হুজুর, আসতো কেন? আইসে আপনার সঙ্গে দেখা করবার দিকা। আমার সঙ্গে দেখা করবা? 3টা শর্ত আছে দেখা করতে। 3টা। কয়টা? আজরাইলের উপর ইদ্রিস পয়গম্বর শর্ত তোলাই দিছে, কন্ডিশন। 3টা শর্ত আছে দেখা করতে হইলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজিরা, আপনারা বলেন, আপনার ঘরের দরজার মধ্যে যদি কেউ 10টার সময় টুক্কা দেয়, আর যদি বলেন কেউ যদি আজরাইল, শরীরের মধ্যে কিরকম আরাম না লাগবে বলতো? পয়গম্বর তো তুলে হয় না, আজরাইল সমস্যা না হুজুর, আসতো কেন? আপনার সঙ্গে দেখা করবা? 3টা শর্ত আছে। 1 নাম্বার, আমার রুহুটা একটু কবজ করবা। আচ্ছা। 2, আমাকে একটু জাহান্নামটা দেখাইবা। 3, আমাকে একটু আল্লাহর জান্নাতটা দেখাইবা। আমি দেখতাম আল্লাহর জান্নাতটা কত সুন্দর। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আজরাইল বলে, ইদ্রিস কবি, হায়াত যদি কারো থেকে থাকে, আমি আজরাইলের রুহু কবজ করার ক্ষমতা নাই। হায়াত যেদিন শেষ হবে, ইদ্রিস নবী, কোন মানুষকে আমি 1টা সেকেন্ডের সময় দেই না। যখন সুবহানাল্লাহ। ইযা জাআজালুন লা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজরাইল বলতেছে, ইদ্রিস কবি, আপনার যে হায়াত এখনো শেষ হয়নি, আল্লাহ বলেন রূহটা কবজ করো। রূহ কবজ করছে, সঙ্গে সঙ্গে আবার রূহটা ছাড়িয়ে দিছে। ইদ্রিস নবী জিন্দা হয়ে গেছেন। 2 নম্বর কন্ডিশন ফিল আপ করার জন্য আজরাইল হয়ে গেছে ইদ্রিস পয়গম্বরকে জাহান্নামে। জাহান্নামের মধ্যে নিয়ে ছাইরা আবার সঙ্গে সঙ্গে তুলে নিয়ে আসছে। এবার হয়ে গেছে জান্নাতে। ইদ্রিস নবীকে জান্নাতে ঢুকাইয়া আজরাইল গেটের মধ্যে দাঁড়িয়ে গেছে। ইদ্রিস পয়গম্বর তাড়াতাড়ি জান্নাত থেকে চলে আসবেন। কেমন? এবার ইদ্রিস নবী জান্নাতের মধ্যে ঢুকিয়া আল্লাহ জান্নাত দেখতেছে বড় বড় চোখ কইরা। আজরাইল বলতেছে, ইদ্রিস নবী জলদি আসে। ইদ্রিস পয়গম্বরের কোনো খবর নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেকক্ষণ পর আইসা আজরাইলের কাছে। আজরাইল, দাহকে আমাকে, দাহকে। যাবেন না হুজুর? যাবো মানে? আজরাইল, আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে একবার মরতে হবে। আমাকে তো একবার মারছো, আবার মারবা চাও নাকি? উত্তর দেখছেন পয়গম্বরে, একবার মারো নাই। 2 নম্বর, আল্লাহ পাক বলেছেন, যদি কোনো মানুষ অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, তার জন্য তাকে জাহান্নামে যেতে হবে। পয়গম্বর হিসাবে আমি কোনো অন্যায় অপরাধ করে নাই, তারপরেও যদি আমার দ্বারা কোনো অপরাধ হয়ে থাকে, জাহান্নামের মধ্যে তো নিশ্চয় শাস্তি তো হয়ে গেছে। আজরাইল দেখছো উত্তর আজরাইলের সাথে। 3 নম্বর, আল্লাহ পাক বলছেন, যদি কোনো মানুষ একবার জান্নাতের মধ্যে ঢুকে, খালিদিনা ফিহা, চিরকাল জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ পাক কোনো জান্নাতি মানুষকে গাড়ে ধরে বের করে দিবেন। আর আজরাইল, তুমি আমাকে বাইর করবে তোকে। এবার আল্লাহরে বলতেছে আজরাইল, আল্লাহ আমি কি করতাম? আল্লাহ বলেন, আজরাইল বলে তুমি ফিরে যাও, ফিরে যাও। ইদ্রিস পয়গম্বরের জন্য আমি এটাই লিখে দিয়েছি। ইদ্রিস পয়গম্বর জান্নাতে বাবাদের এখনো। দিস ইজ দ্য এক্সেপশনাল ম্যাটার ফর দ্য হোলি প্রফেট অফ ইদ্রিস আলাইহিস সালাম। এটা শুধু ইদ্রিস পয়গম্বরের জন্য আলাদা একটা স্বতন্ত্র ব্যাপার। সবার আগে জান্নাতে যাবে আমাদের বিশ্বনবী, তারপর তার উম্মতেরা, এরপরে যাবে অন্যান্য নবী উম্মতেরা। সুতরাং বাবাদের আমরা তাতে খুশি না ব্যাপার বলে। সুতরাং পরিষদে আপনাদের কাছে অনুরোধ করে গেলাম, উই শুড লিড আওয়ার লাইফ, ফ্যামিলি, সোশ্যাল এন্ড পলিটিক্যাল লাইফ অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপলস অফ Quran and Sunnah, because the Quran and Sunnah
আওয়ার ওয়ে টু জান্নাত। আমরা কোরআন এবং সুন্নাহ মেনে চলবো, এটাই হলো জান্নাতে যাওয়ার একমাত্র পথ। বাবা যারা ঠিক না ঠিক বলে, আমরা কোরআন সুন্নাহ মেনে চলবো, দল করবো না, হিংসা বিদ্বেষ করবো না, দলাদলি ফালাফালি এগুলি করবো না, আমরা সবাই মিলেমিশে থাকবো। ইসলাম আমাদেরকে এইটাই শিক্ষা দিছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফারাকু। সম্মানিত হাজিরিন, আমার সময়টা আমি এখানে শেষ করে গেলাম, আপনাদের কাছে দোয়া চেয়ে গেলাম। ভবিষ্যৎ যদি সুযোগ হলে আপনাদেরকে আবার দোয়া নেওয়ার জন্য আসবো ইনশাল্লাহ। আমিও দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে পরকালে একই জান্নাতে থাকার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা বোনদের কাছে দোয়া ছিলাম, মা বোনদের জন্য একটু কথা বলতাম 2 মিনিট, কিন্তু সময় হলো না। ভবিষ্যৎ দিনে আল্লাহ তৌফিক দিলে চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম।